প্রথমে আগে আমরা তেল গরম করে নেব এবং এই তেলের মধ্যে পেঁয়াজ বেরেস্তা করে নেব। এবারে আর একটু তেল অ্যাড করব। আগে থেকে মাখিয়ে রেখেছি লেবু আর লবণ দিয়ে চিকেন। তো আমি এবার এটা দিয়ে দিব। কি শব্দ! এটা একটু হালকা করে ভেজে নেব। এখানে আরো কিছু আলু ছিল, এটাও দিয়ে দেব। আলু মাখায় নেইনি কিন্তু, আলু শুধুই ছিল। মাংস যেরকম লবণ আর লেবু দিয়ে মাখাইছি, আলু কিন্তু এরকম না। কারণ আলুর মধ্যে সবকিছু এমনি যাবেই, আর আলুতে তো মাংসের মতন এরকম গন্ধ থাকে না। হ্যাঁ, অবশ্যই, শিওর। জীবনের জন্যই তো খাওয়া দাওয়া বিষয়টা তাদের খুব কষ্টের একটা বিষয় হয়ে দাঁড়ায়। হ্যাঁ, এটা কিন্তু আমি চিকেন দিয়ে করতেছি, এটা গরুর মাংস দিয়ে করা যাবে, খাসির মাংস দিয়ে করা যাবে। অনেক সুন্দর একটা রং এসেছে। আরো সুন্দর রং আসবে। এরকম কতক্ষণ নাড়তে হবে? প্রায় 5-6 মিনিট। এখানে আমার আলু মাংস ভাজা প্রায় হয়ে গেছে। এখন আমি জালটা একটু কমায় দিয়ে আগে থেকে যে ভেজেছিলাম বেরেস্তা, সেটা একটু গুঁড়ো করে দিয়ে দেব। গুঁড়ো করে দেওয়ার কারণ ম্যাশ হয়ে যাবে। আদা রসুন বাটা একসাথে এটা দিলাম, একটু ভেজে নেব। লবণ, লবণ দেব। লবণ ঝাল আপনাদের স্বাদ মতো, যে যেরকম লবণ খান, যেরকম ঝাল খান, সে সেরকম দেবেন। মাংস আর আলু আগেই মিক্স করবেন না, আগে এটা ভালো করে ভেজে নেবেন, তাহলে টেস্টটা অনেক ভালো হবে। এবার এখানে আমি মশলা অ্যাড করব। সাদা মশলা, দারচিনি, তেজপাতা। মশলা অল্প অল্প করে মিক্স করব এবং অল্প অল্প করে নাড়বো।
মাংস বা অন্য মাছ কষানোর সময় একটা একটা করে মশলা দেওয়া এবং একটু নাড়া খুব ভালো লাগে, খেতে খুব ভালো হয়। এখানে জালটা কিন্তু মিডিয়াম আছে, ঠিক আছে। কষানোর সময়টা জাল একটু মিডিয়াম থাকবে। গুঁড়া মরিচ দেব স্বাদ মতো। এর ভিতরে আবার পোলার চাউল অ্যাড হবে, সেই পরিমাণ অনুযায়ী আমরা সব মশলা দিচ্ছি। তো এখানে আমি বিরিয়ানি মশলাটা দেব। দিয়ে আবার একটু নেড়ে দেব। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে, তাই না? এখানে আমি আগে থেকেই টক দই ফেটিয়ে রেখেছিলাম, এটা আমি দিয়ে দেব। এখানে অল্প পরিমাণ আমি টমেটো সস দিব। এটা অপশনাল, এটা দিতেও পারেন, না দিলেও হয়, তবে দিলে ভালো। এগুলো উপকরণ আমাদের সাধারণত ঘরেই থাকে সব সময়, তো রান্নাটা খুব সহজ এবং অত কিছু লাগেও না। আপনাদের কার কেমন লাগছে রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। অনেক সুন্দর সেন্ট কেমন? অল্প পরিমাণ চিনি দিব, চিনি দিলে সব কিছুর টেস্টটা পারফেক্ট আসে। বেশি দিলাম না, অল্প দিলাম, আপনারাও দেওয়ার চেষ্টা করবেন। আর যারা মিষ্টি মিষ্টি কিছু পছন্দ করেন না তারা দিবেন না। এবার আমরা চাল দিয়ে দেব। এখানে আমি রাইস কুকার পটের 3 পট চাউল নিয়েছি। আপনাদের যেমন লাগবে, এর সাথে আমি কাঁচামরিচটা দিচ্ছি। ভালো করে নাড়তে হবে। ভালো করে কিছুক্ষণ নাড়ে তারপরে পানি দেবো। আমি কিন্তু গরম পানি দেবো না, এখানে ঠান্ডা পানি দেবো। পানিটা আপনার বুঝে দিতে হবে চাউলের পরিমাণ অনুযায়ী। ভালো করে মিক্স করতে হবে। দেখুন ভালো করে মিক্স করা হয়ে গেছে, এবার আমি পানি দেব।
এখানে আমি 3 পট নিয়েছি। যে মেজারমেন্ট দিয়ে আমরা চাল মেপেছি সেটা দিয়ে আমরা পানি মেপে দেব। এখানে আমি আগে থেকে পানি রেখেছিলাম মেপে, আমি দিয়ে দিচ্ছি। দিয়ে আবার একটু সমান করে রাখবো। এবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব। আঁচটা একটু কমে দেব, এমনিতেই কম আছে, আরো একটু কমে দেব। এভাবে একটু পর পর নেড়ে দিতে হবে, নইলে নিচে লেগে যাবে। আমাদের রান্না প্রায় শেষের দিকে। এভাবে নেড়ে দেবেন। দেখুন নিচে তাও লেগে গেছে, লেগে যাবে, এটাই স্বাভাবিক, কারণ মশলা আছে। আমাদের রান্না একদম শেষ। শেষে আর একটু নেড়ে দেই। দেখুন নিচে পড়া লাগলেও চাউল কিন্তু ঝরঝরাই আছে। এবার কি বিরিয়ানির কালার এসে গেছে? হুম, আপনার কি মনে হয়? অনেক সুন্দর কালার এসেছে। এবার আমরা এটা একটু সহজ এবং সুন্দর বিরিয়ানি, কোনো ঝামেলা নাই। বেরেস্তাগুলো আমি দিয়ে দিচ্ছি, দিয়ে চুলার জাল একদম অফ করে দেব। তাহলে আমাদের রান্না শেষ। মনের মতো করে সার্ভ করুন আর গরম গরম বিরিয়ানি খান। বিসমিল্লাহ।